হ্যালো ফ্রেন্ডস, সবাইকে রাম রাম। আজকে আমাদের বেসিক্যালি চেস্ট ওয়ার্কআউট আছে। সো জিম যাওয়ার আগে আমার ডেলি প্রোটিন বানালাম। সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার ডেলি প্রোটিনে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। কিশমিশ গেল, এটা আখরোট আছে। তারপরে আছে তোমার এটা হচ্ছে হানি আছে। তারপরে আছে কাঠবাদাম, আর ছোলা আছে, কাজু আছে, ছোলার ছাতু। এসব মিলে আমি একটা প্রোটিন বানাই, সাথে মিল্ক অ্যাড করে দিই। তো আমরা দেখতে চলে আসলাম জিমের মধ্যে। এবার আমাদের ফার্স্ট ওয়ার্কআউট শুরু করব। আমরা প্রথমে চেস্টের জন্য পুশ আপ দিয়ে স্টার্ট করলাম। আমরা 3 সেট পুশ আপ করবো, এক সেটই 30টা করে পুশ আপ করবো। তো তোমাদের জন্য আমি একটু ভিডিওটা কেটে দিয়েছি। নেক্সট আমরা এক্সারসাইজ করব। আমি পুরোটা দিচ্ছি না, ছোট ছোট করে ক্লিপগুলো দিচ্ছি শুধু। নেক্সট এক্সারসাইজ করব আমরা বারডিপস মারবো। বারডিপস মারার পরে বারডিপস মারলে আমাদের চেস্টে প্রচুর পাম্প হয়, আর চেস্টের ওয়ার্কআউটের জন্য বারডিপস মারতে হয়। তোমরা এটা বাড়িতেও মারতে পারবে, বাড়িতে যে কোনো উঁচা জায়গার মধ্যে মারা যায় এই জিনিসটি, আমিও মারি। নেক্সট আমরা এক্সারসাইজ করব এখন। নেক্সট এক্সারসাইজ করার আগে একটু দেখছিলাম যে চেস্ট পেন হয়েছে কি না। তো চলো গাইস, নেক্সট এক্সারসাইজে চলে যাই। আমরা নেক্সট মারবো হচ্ছে ব্রেঞ্চ প্রেস। যদিও ব্রেঞ্চ প্রেসে পিছনে একজনকে হেল্প করার জন্য রাখতে হয়, বাট আজ নেই। আমার ফ্রেন্ড উদয় সবসময় থাকে, বাট আজকে ও ভিডিওটা করে দিচ্ছে বলে ওকে রাখিনি, একাই ট্রাই করেছি। সো রিস্কি হয়ে যায়, পিছনে একজনকে ব্রেকআপে রাখতে হয়। নেক্সট এক্সারসাইজ আমরা করব এখন। আমরা তোমার এক্সারসাইজ করব হচ্ছে, আমরা শোল্ডার ডাম্বেল প্রেসে চলে এসেছি। এটা বেশি মারবো না আজ, বেশি সেরকম একটি চাপ নেই, যদিও তবু রুটিনে আছে তাই করলাম, না এটা আজকে করতাম না, রুটিনে আছে বলে করতে হলো। এই এক্সারসাইজটা করার পরে আমরা নেক্সট এক্সারসাইজে যাওয়ার আগে একটু বডি কন্ডিশনটা দেখে নিলাম যে বডি কন্ডিশনটা কেমন হয়েছে। আজকে বডি কন্ডিশনটা সেরকম হয়েছে, কিন্তু চেস্টে সেরকমও পেন হয়নি বা পাম্প হয়নি। নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট হচ্ছে আমাদের আছে সাইড রেস মারবো এখন। সাইড রেস মারছি, দেখতেই পাচ্ছ তোমরা। সাইড রেস মেরে আমরা নেক্সট ট্রাইসেপে যাব। ট্রাইসেপ মেরে নেক্সট আমাদের থাকবে, অ্যাকচুয়ালি ট্রাইসেপের পরে আমাদের সেরকম একটা এক্সারসাইজ ছিল না, বাট আমরা কিছু অ্যাড করব চেস্টের জন্য, যে চেস্টে যদি বেশি করে আবার পাম্প হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রাইসেপের পরে আবার আমরা চেস্টের জন্য ভাবছি আজ ডায়মন্ড পুশ আপ মারব। ডায়মন্ড পুশ আপ মারার আগে আমরা একটু ট্রাইসেপটা দেখে নিলাম, ট্রাইসেপ কেমন পাম্প হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ট্রাইসেপ মোটামুটি পাম্প হয়েছে, চেস্টও হয়েছে। তোমাদেরকে একটু শো করালাম কেমন পাম্প হয়েছে, তোমরাই বলো। নেক্সট হালকা করে আমরা একটু রুটিনে অ্যাড করে দিলাম, এগুলো সব এক্সট্রা করতেছে, কারণ এটা রুটিনে ছিল না, এটা জাস্ট আপনার সিক্স প্যাকের জন্য এক্সারসাইজ। এগুলা আপনারা বাড়িতেই এগুলো করতে পারবেন। যদিও এই এক্সারসাইজগুলো সবসময় বাড়িতেই করা হয়, তবুও আপনাদের দেখানোর জন্য এখানে করতে হচ্ছে। সো করার পরে আমরা চলে যাব ডায়মন্ড পুশ আপে। ডায়মন্ড পুশ আপ করার পরে আজকের মতন এখানটায় আমরা ওয়ার্কআউট শেষ করব, কারণ আজকে অনেক ওয়ার্কআউট হয়ে গেছে, আর চেস্টও অনেক পেন হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা যেটার জন্য এসেছিলাম আপনাদের ভিডিওটা বানিয়ে দেখানোর জন্য, যে চেস্টে এক্সারসাইজগুলো আমরা নেক্সট আমাদের রুটিনে অ্যাড করছি ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ কমপ্লিট করে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। আমাদের ভিডিওটা বানার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য যে চেস্টের কী কী ওয়ার্কআউট আছে
আপনার অনেক কিছু এখানে ওয়ার্কআউট আছে যেগুলো আপনারা বাড়িতেও করতে পারবেন, বাড়িতেও করে আপনাদের চেস্টকে অনেক ভালো গ্রো করতে পারবেন। তো আপনাদের চেস্টকে ভালো গ্রো করার জন্য যে ওয়ার্কআউটগুলো দেখালাম তাদের মধ্যে কিছু কিছু ওয়ার্কআউট আছে যেগুলো আপনি বাড়িতেও করতে পারবেন, এবং আমিও যা বাড়িতে করি নিজেও, যে জিমে এসে জাস্ট আপনাদেরকে দেখালাম, যেহেতু জিমে এইসব জিনিস আছে তো আমি জিমেই করলাম, কারণ আজকে আমার চেস্ট ওয়ার্কআউট ছিল। আমাদের চেস্টে কেমন পেন হয়েছে না হয়েছে আপনারাই বলুন। দেখুন আপনারা আপনাদের বডি দেখাচ্ছি, শো করছি কেমন হয়েছে বডিটি, অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস লাস্টে একটা পিকচার তুলে আজকের মতন ব্লগ টাটা, বাই বাই।